সাদা পোশাকটা সেরা এবং সুন্দর। আমার নবী সাদা পোশাক পছন্দ করতেন, ব্যবহার করতেন। তো এই জন্য পোশাকটা সাদা হয়েছে, সেরা হয়ে গেছে। তাহলে আমরা সাদা পোশাক সুন্দর এবং সেরা, আমরা এতে একমত, কি বলেন আপনারা? তাহলে আমরা নবীর পছন্দের সাথে আমরার পছন্দ মিলে গেছে। কিন্তু সাদা পোশাক লাগাইয়া কেউ যদি করতে বাইরে হয়, রাস্তাটা যাইতে হাইটটা যাইবো 2-2.5 কিলোমিটার, একটু সাবধানে যায়নিও। কেন কেন? সাদা পোশাক ময়লা টেলা পড়তে পারে। সাদা পোশাক সেরা সুন্দর, ময়লা যাতে না পড়ে সাবধানে থাকতে হয়। আল্লাহ যে আমরা সুন্দর কইলো, সেরা কইলো, আমরা কি একটু সাবধানে থাকা দরকার না? যদি সাবধানে থাকেন তাইলে বেহেশতে যাইবেন। কেমনে যাইবেন? একবারে সহজ, একটুখানি বসে। আমার আল্লাহ যেদিন একা ছিলেন, আল্লাহ বলার মতো কেউ ছিল না, একা। আল্লাহ ইচ্ছা করলেন তার বন্ধু বানাবেন, সঙ্গী বানাবেন, দুস্থ বানাবেন। কুদরতি হাতে এক মুষ্টি নূর নিয়ে বলছেন, কুনি মুহাম্মদ, মুহাম্মাদি আকার ধারণ করো। পবিত্র স্থানে রাখলেন। এত সুন্দর, আমার আল্লাহ খুশি, এত সুন্দর বন্ধু বানাইলাম। এই বন্ধুরা আমি একা দেখলে হবে না, আমার মাখলুক বানাইতে হবে, পৃথিবী বানাইতে হবে, দেখাইতে হবে আমি যে আল্লাহ কত ক্ষমতাবান, কত সুন্দর বন্ধু বানাইছে। এই হলো আল্লাহর ইচ্ছা, দেখাইব। আর নবী পাকের নূর মুহাম্মদি থেকে শব্দ বাহির হয়েছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, বন্ধু কি শুনাইলেন, এত সুন্দর, আমার প্রশংসা আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আমি আল্লাহ। বন্ধু খুশি হলাম। আলহামদু লিখতে আরবি 8টা অক্ষর লাগে। আল্লাহ কয়, বন্ধু এই শব্দটা আমার কাছে বড় পছন্দ হয়েছে, আপনার উচ্চারিত এই শব্দে অক্ষরে অক্ষরে আমি আল্লাহ কাজে লাগাবো। এবার আপনারা কোন বেহেশ কয়টা বানাইছে? আচ্ছা, আল্লাহ কি 12টা বানাইবার ক্ষমতা আছেন না? 8টা কেন বানাইল? ওই যে বন্ধুর খেলা। আজকে হেই নবীর উম্মত আমরা বেহেশতে যাইতাম না, যাইতো আমরা যায়া জায়গা থাকলে অন্যরা বসেন। আর আমরা যায়া জায়গা যদি না থাকে আরো 7টা ঘর বানাইছে, আছে না? আছে না? এটা কি কয়? জাহান্নাম, দুজক। এটা কয়টা বানাইছে? 7টা। এখানে 8টা বানাইছে, কারণ হলো নবীর ওই শব্দ আলহামদুলিল্লাহ, এর মধ্যে 8টা অক্ষর। ইচ্ছা করলে 12টা বানাইতে পারলে, ইচ্ছা করলে 17টা বানাইতে পারলে, এই ক্ষমতা আমার আল্লাহর আছে। এরপরেও যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ এই 8টা জান্নাত কি লিগে বানাইলেন, দরকারটা কি? এক বেচারা দিই ছেলে মেয়ে নাই, ওরা 2জন বুড়া বুড়ি 7তলা বাড়ি করতেছে। গেলাম, চাচা কি ব্যাপার? কেউ নাই বাড়ি, ঢাকা নিউ মার্কেট, 5টা দোকান আছে, বাটা সিংলাল মুড়ে বাড়িটা। গেলাম, চাচা আমরা 2জন বাচ্চা কাচ্চা নাই বাড়ি, বাবা ভাড়া দেই। আচ্ছা, আমার কাছে আমার একটা প্রশ্ন, কারণ প্রশ্নটা আমি করতাম পারি কেরে। আমরা যে ইসলামের মধ্যে আছি, ইসলামের 4টা দরজা, একটা শরীয়তের, আরেকটা মারফতের, আরেকটা হাকিকতের, আরেকটা তরিকতের। 4টা দরজা। যে কোনো দরজা দিয়া আমরা যে কোনো জিনিস বোঝার জন্য ঢুকতে পারি। এখন যদি আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ আমার তো ছেলে মেয়ে নাই, বিবি বাচ্চা নাই, নাকি আছে? আমরা 8টা জান্নাত কি লেগে বানাইলেন, কি দরকার? আল্লাহ পাক জবাব দিব, আমার 8টা জান্নাত বানানোর কারণ হলো, হে বাড়িওয়ালা জবাব দিছেন ভাড়া দিব। আল্লাহ জবাব দিব, 8টা জান্নাত বানানোর কারণ হলো আমার আখিরি নবীর উম্মতের লেগে। প্রশ্ন আসতে পারে, হুজুর এত মজার ঘটনা, এত মজার খেলা, আমার আল্লাহ কেন এই নবীর উম্মত নিয়ে খেলে? এই মজার খেলা খেলার জন্য, উম্মতের এই মর্যাদার আসনে বসানোর জন্য, ফেরেশতার চাইতে দামি বানানোর জন্য, আল্লাহর পছন্দের জান্নাতি বানানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। মানুষ হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে, দলাদলি ছেড়ে দিয়ে মিলেমিশে থাকার জন্য আমার নবী 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। মা খাদিজা বলেন, মক্কার মানুষেরা রে, আমার মায়ার নবীর কষ্টের খবর জাননি। আমার নবী সকালবেলা ঘর থেকে হালকা কিছু খাবার খায়া বেরিয়ে যাইতেন, সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস,
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। রে মক্কার মানুষেরা সারাদিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন, রাস্তাঘাটে মানুষ পাইলে পিঠের উপর হাত বোলাইতেন, মাথার উপর হাত বোলাইতেন, আর ডাকতেন জান্নাতের পথে আসার জন্য, হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে মিলেমিশে থাকার জন্য, এই ভালো কথা ভালো কাজ ভালো পথে আসার জন্য। আমার নবী সারাটা দিন ঘুরে ঘুরে, মা খাদিজা বলেন কোন কোন দিন বিকালে ফিরে আসতেন, কোন কোন দিন সন্ধ্যা হয়ে যেত, কোন কোন দিন রাত্র গভীর হয়ে যেত। মা খাদিজা বলেন, রে মক্কার মানুষেরা, যেদিন আমার নবী আসে না, রাত্র গভীর হয়ে যায়, আমি খাদিজা নবীর মায়ায় দরজাটা খুলে তাকাইয়া থাকি। রাত্র গভীর, ও নবীর পাগল আশিকেরা, এই আরামের ঘুম হারাম করে রাত্র গভীর বসে আছো গো। মা খাদিজা যেভাবে নবীর জন্য মায়ায় দাঁড়িয়ে থাকতো, এই রাজপ্রাসাদের মা বোনেরা কারা আরামের ঘুম হারাম করে বসে আছে? আমার মন কয় তোমাদের হাসর হবে মা খাদিজার সাথে। আজকে কারা আপনারা আরামের ঘুম হারাম করে বসে আছেন? এই গভীর রাত্রে নবীর মায়ায় যারা কোরআনের পক্ষে বসে আছেন, আজকে যদি আমার নবী আমাদের দেশে আসতো, আর এই অবস্থা যদি আমার নবী দেখতো, না জানি আমার নবী কত খুশি হইতো। আমার মন কয় এই অবস্থা যদি আমার নবী বাংলার জমিনে এসে দেখতো, আমার নবী আপনাদেরকে যায়েদ ইবনে হারেসার মতো সঙ্গী বানাইয়া দিত। মা খাদিজা বলেন, রে মক্কাবাসী, আমার নবী আসতেছে। গভীর রাত্রে দেখি এত সুন্দর নবী আসতেছে, মন কই যেন সকাল বেলার উদিত সূর্যটা আমার ঘরের দিকে আসতেছে। পাশাপাশি দাঁড়িয়ে আছি, দরজাটা খুলে দাঁড়িয়ে আছি, অপেক্ষায় আছি। কাছাকাছি আসার পর দুই কদম সামনে যাইয়া নবীজিকে হাত ধরে ঘরের দিকে নিয়ে আসবো। নবী যেন ক্লান্ত আস্তে আস্তে আসতেছে। রে পৃথিবীর মানুষেরা, আমি নবীজির চেহারা মুবারকে তাকায়া দেখি আমার নবীর চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন গো এইভাবে কাঁদতেছেন? চোখ থেকে পানি ঝরঝর করে পড়ছে। হুজুর, কেউ কি আঘাত করেছে, কেউ কি ব্যথা দিয়েছে? আমার নবী জবাব দিচ্ছেন, খাদিজা রে, কেউ আঘাত করে নাই রে, একটা ব্যথায় আমি কাঁদতেছি রে খাদিজা। হুজুর, এত রাত্র হলো, আমি ভয় পেতেছিলাম কেউ নি আপনাকে আঘাত করেছে। রে খাদিজা, আঘাত করে নাই, আঘাতের চাইতে বেশি ব্যথা পাই। কি হয়েছে হুজুর বলুন? খাদিজা রে, আমি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইতে চাই। হিংসা বিদ্বেষ দলাদলি ছেড়ে দিয়ে মিলেমিশে থাকবে, সুন্দর পরিবেশে বসবে, সেই পরিবেশ আমি কায়েম করতে চাই। কিন্তু কেন জানি আমার মায়ের দেশ, বাবার দেশের লোকেরা আমার পাগল পাগল কয় রে খাদিজা। পাগল কয় মনটা বুঝাইতে পারি, কেউ কেউ পিছন থেকে আমার এতিম মোহাম্মদ কইয়া ডাক মারে। রে খাদিজা, এতিম কইলে আর কলিজা মানিতে পারি না, পিছনের দিকে মুখটা ফিরাইয়া ডাকি, ও আমার দেশি ভাইরা, তোমরা আমার এতিম এতিম কইও না। তোমরা না জানো আমি মোহাম্মদ জীবনে একটা দিন বাবা ডাকলাম না, আমি মোহাম্মদ জীবনে একটা দিন বাবার কোলে উঠলাম, জীবনে একটা দিন বাবার চেহারা দেখলাম না। বন্ধুরা, তোমরা যখন বাবা বাবা বলে ডাকতা, বাবা তাই না কোলে নিত, দুই গালে চুমা দিত। আমি মোহাম্মদ কাঁদতে কাঁদতে মা আমেনার কাছে গিয়েছি, মার গলায় ধরে চোখের পানি ছেড়ে কাঁদছি, মা গো আমার বাবা কই গো, দেখায় দাও, আমি বাবার কোলে উঠবো। রে খাদিজা, আমার মা আমার বুকে লইয়া কাঁদতো। এইভাবে যদি তারা আপনাকে আঘাত দেয়, আর কি দরকার তাদের কাছে যাওয়া? আমার নবী বলেন, খাদিজা রে, না বাধা দিস না, যত ব্যথা যত কষ্ট যত দুঃখ দেখ না কেন, আমি মানুষকে জান্নাতের পথ দেখাইয়া দিব। আমার নবী এই পরিবেশ পৃথিবীতে কায়েম করার জন্য 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। কারা আজকের মাহফিলের আয়োজন করেছে গো?
কারা আজকের মাহফিলে বসে আছে গো, আমার নবীর কষ্টের প্রতিদান বুঝি দিতেছো। আমার নবী মক্কার জমিনে এই কষ্ট করেছে পরিবেশের জন্য, দুয়ারে দুয়ারে গিয়েছে। আজকে কারা গো, কেউ তো আপনাদের ঘরের দুয়ারে দুয়ারে যায় নাই, মাহফিলে এসে বসে আছেন। বাবারা ভাইয়েরা, আমার নবী এই পরিবেশটা সাজানোর জন্য কত কষ্ট করেছে। আজকে ভাগ্য আপনাদের কত ভালো, মক্কায় জন্ম হইয়া আবু জাহেল সকাল সন্ধ্যা নবী পায়া এই পরিবেশে আসতে পারলো না, কালিমা পড়ে মুসলমান হতে পারলো না। আজকে 1400 বছর পর 6000 কিলোমিটার দূর বাংলার জমিনে রাজপ্রাসাদে একটা দিন আমরা নবী দেখলাম না, তারপরেও কালিমা পড়ে আমরা নবীর উম্মত মুসলমান হয়ে গেছি। কোরআনের পক্ষে আলোচনা শোনার জন্য এইভাবে গভীর রাত্রে বসে আছেন। হাদিস শরীফের মধ্যে আমার নবী ওয়াজ করেছেন, এক কোরআনের মাজলিসের বিনিময়ে রাসূল বলেন, এক কোরআনের মাজলিসের বিনিময়ে আমার আল্লাহ আমার উম্মতের 60 বছর ইবাদতের নেকি দান করে দেয়। এই বরকতপূর্ণ মাহফিলে আপনারা যারা বসে আছেন, আপনারা বেহেশতি হবেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আগেই বলেছিলাম, বেহেশ বানাইছে আল্লাহ, অথচ নিজের ছেলে মেয়ে নাই, বিবি বাচ্চা কেউ নাই, লা শরীক, কোন শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ বেহেশ বানাইছে 8টা। আরে দুনিয়ার ছেলে মেয়ে নাই, বুড়া বুড়ি 7 তলা বাড়ি বানাইয়া ভাড়া দেয়। আল্লাহর তো ভাড়ারও প্রয়োজন নাই, জিগাইলে জবাব দিবেন, আমি এই বেহেশ 8টা বানাইছি আমার আখিরি নবীর উম্মতের লেগে। সে নবীর উম্মত হইলে জান্নাত পাইবেন, সে নবীর উম্মত হইলে জান্নাত পাইবেন। এখন উম্মত হইতে আপনারা রাজি আছেন কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। কিভাবে পাইবেন একটু বাস্তবতায় যাই, বাস্তবটা আমরা ভালো বুঝি। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জীবনী, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জীবনী। ওনার বাড়ির পাশে এক বেচারা আগুনের পূজা করে, তখন আগুনের পূজার যুগ ছিল, আগুনের পূজা, মূর্তি পূজা, গাছের পূজা, এরকম পূজার যুগ বেশি ছিল। খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। হ্যাঁ, মূর্তিরে খুব সম্মান করত, খানে কাবার ভিতরে মূর্তি নিয়ে বেরোতে রাখছে। বাড়ির পাশে শামাউন নামের ব্যক্তি, শামাউন নামের ব্যক্তি আগুনের পূজা করে, বুড়া জয়ীফ হয়ে গেছে, অহনবাটা পূজা ছাড়ে না। হাসান বসরি যায় বললো, বাবা বুড়া হয়ে গেছেন, পূজাটা ছেড়ে দিলে ভালো হয় না। হাসান বসরি এই পরামর্শ দিলে শামাউনকে, বেড়া সময় থাকতে আইলে না, অন্ত বুড়ো হয়ে গেছি, হনার কালিমা বেরা কি করুম, কারণ একটা জীবনে ভালো কাজে তো হনার করতাম না, বয়স নাই, সময় থাকতে কইতে অনেক পূজা কেমনে ছাড়ুম। এমন আছে না এই আগুনের পূজা, যেমন আগেকার মানুষে উক্কা খাইতো, উক্কা উক্কা একবেলা ভাত না খায়া পারছে, কেউ ঘুমাইছে উক্কা না খায়া পারছে না। আসিন যেমন মানুষ, আমার দাদি আসিন ফান খাইতো, আমার দাদি দেখছে আমার বাবারে কইছে, ফুটে 2 বেলা ভাত যদি আমি না খাই আমি থাকতাম, কিন্তু আমি ফান না খাই থাকতো অভ্যাস। উক্কার যুগ গেছে, গাবার আইছে বিড়ি, বিড়ি বিড়ি না খাই আসতে আসছে না। একবার রোজার দিন কি করবো, কোনো বিড়ি খাইতে না, ওরা পায়খানার ভিতরে গিয়ে টান শুরু করছে, গুন্ডা বাঙ্গল লাগে, পায়খানার ভিতরে বিড়ি মন টান শুরু করছে, জীবনের টান টানতাছে, দরজার ফাঁকা ধোয়া বাইর মানুষ সর্বনাশ, পায়খানার ভিতরে আগুন টাগুন লাগছে, মানুষ পানি মারতেছে, ওটা নিচ্ছে দা, বেচারা তো খুব বিপদ। রোজানার একটা বিড়ি খেলে বুঝি এই বিপদে হয়, কি কর। বিড়ির যুগ গেছে গা, অনাইছে সিগারেটের যুগ, অনার বিড়ি কেউ খাইতেছে না, সিগারেট। এটা বাস্তব একটা ঘটনা। আমার রান্নাঘরে আমার এক চাচা আছে, নাম পেতাম না, নাম গেলে কি করতে আছে, মুরব্বী বেটা, বেটা সিগারেট খা, অসুস্থ, ডাক্তার আনছে, ডাক্তারে চাচা আপনি সিগারেট খান, কাহা চাচা সিগারেট খাওয়াটা আপনার ছেড়ে দিতে হইব, যদি কয়েকদিন বাঁচতেন চান। চাচা জিগায়, বেটাই তোর বয়স কত রে? আমার বয়স 50। আমার বয়স 85, আমি এটা খাইয়া বাচ্চা আছি। তুই তো বেটা 50 বছর বিড়ি না খাইয়া যা আসছে, ভালো আছে। অসুস্থতা বাড়ছে, হসপিটালে ভর্তি লাগছে, ভর্তি জীবনে ডাক্তার এমনি বিড়ি খাইন না, সিগারেট খাইন না। পরে হসপিটালে তো সিগারেট নাই, দাদার জীবনটা ভরে যেতেছে। যারা দেখতো, যা রোগী দেখতে গেলে কি কেউ সিগারেট নেয়, ফল ফলা দিয়ে তুলে যা, রুটি কলা নেয়, মেসি নেয়, ফল ফলা দিয়ে নেয়, তা নিয়ে গেছে, টাল ফলাই দিচ্ছে। গ্রামের মুরব্বী
তার একটা ঘনিষ্ঠ লোক না এক প্যাক সিগারেট পকেটে ফেলে দিচ্ছে, কাছে গিয়ে খাড়াইছে, বলে তো কি ও তুমি দি খালি আইলা, সবাই তো কিছু লই আইয়ে, তুমি দি কিছু আনলা না? ফল ফলা দি ভাই ও আনছি না, যে ফল ফলা দি তো বলতে আনছে, আমি কিছু আনছি না, এরকম না কিছু আনছি। কি আনছ? দেখাই আমি বাচ্চা আছেন এই আনছি। ভাই ডান্স নার্স গিয়া লোক, নার্স গিয়া সাল্লা করা বিশ্বাস করতেন না, যখন খালি ফকরতে ফেকটা দেখাইছে পাল দুটো হয়ে গেছে। বই আসে রে কয় আপন থাকলে তুমি আমার আপন, আনে গিয়া মালটার আঙ্গুর আর কমলা আসল আনে না, অভ্যাস আর কি দা আমরা আরো এমন আছে না অভ্যাস আছে আছে। হে বেটা রইলো ততই অভ্যস্ত হয়ে যেতে পারা আগুনের পূজা করে। হাসান বসরি দেখেন, বাবা এই বয়সে আর পূজা করেন না, পূজা ছেড়ে দেন, আগুনের কাছে আর যায়েন না, আগুনের পূজা ছেড়ে দেন। সামাউন বলছে, হাসান বসরি রে, সময় থাকতে কইলে না, সময় থাকতে বললি না, এখন বৃদ্ধ হয়ে গেছি, কবে জানি মৃত্যুবরণ করি, এখন আর পূজা চাইরা কালিমা পড়ে মুসলমান হইলে কি লাভ হবে? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা কালিমাটা পড়ে মুসলমান হন, আখিরি নবীর উম্মত হন, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাবেন। সামাউন বলেন, রে হাসান বসরি, এখন তো কালিমা পড়ে মুসলমান হইয়া ভালো কাজ করার সময় নাই। বাবারা ভাইয়েরা, আমরা কেউ এই পরিমাণ বুড়া হই নাই। আল্লাহ কোরআনে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ও পৃথিবীর বিশ্বাসীরা, তোমরা রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো, ইবাদত করলে জান্নাত দিলে বই কথা কইছে না, এরপরে কইছে ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো, ভালো কাজ। নামাজ পড়লেন রুকু সিজদার মাধ্যমে ইবাদত, নামাজ পড়া যদি যাওয়ার সময় বাটার জুতা আরেকবার একটা নেঙ্গা, তাইলে কি নামাজ পড়া কাজটা ভালো হইলো না খারাপ হইলো? এই নামাজ দিয়া জান্নাতে যাওয়া যেত না। বল হুজুর জুতা নে, জি আমার রাষ্ট্রের মসজিদে আমারও 3 জোড় জুতা নিছে, ওখানে জুতা সামনে নিগাত করে সামনে। আল্লাহ বলছে রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো, তারপরে ভালো কাজ করো, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরা সফল কাম হইবা, অর্থাৎ তোমরা জান্নাত পাইবা। আচ্ছা, আজকে মুন্সিবাড়ির পক্ষ থেকে যে মাহফিলের আয়োজনটা করা হয়েছে, একটা সত্য কথা কইবেন, কাজটা কি ভালো কাজের মধ্যে না খারাপ কাজের মধ্যে? ও মুন্সিবাড়ির মুন্সি সাহেবরা, এত মানুষ সাক্ষী, কাজটা ভালো, আর আমাদের ভালো কাজ করাই উচিত। আমরা আখিরি নবীর উম্মত, ফেরেশতার চেয়েও আমরা দামি।